নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনব রামায়ণের এক অনন্য ও অনুপ্রেরণাদায়ক অধ্যায়, শবরী ও রামের সাক্ষাৎ। এটি কেবল ভক্তি নয়, ধৈর্য ও বিশ্বাসের চরম নিদর্শন। আসুন শুরু করি এই অসাধারণ গল্প। অনেক বছর আগে দণ্ডকারণ্য নামক গভীর অরণ্যে বাস করতেন এক বৃদ্ধা রমণী। তার নাম শবরী। তিনি ছিলেন শবর জাতির, সমাজের চোখে নিচু জাতের মানুষ। কিন্তু ছোটবেলা থেকেই শবরী ছিলেন ঈশ্বর ভক্ত। তার মা তাকে বলতেন, মা, মন থেকে ভগবানের নাম করিস। ভগবান তারও জাত ধন সম্পদ দেখে না, তিনি দেখেন ভালোবাসা আর বিশ্বাস। মা মারা যাওয়ার পর শবরী চলে যান মাতঙ্গ ঋষির আশ্রমে। সেখানে গুরুর সেবা করতেন, আশ্রম পরিষ্কার রাখতেন, ফুল তুলতেন, ফল সংগ্রহ করতেন। অনেকেই তাকে অবজ্ঞা করত, বলতো, তুই তো শবর, তোর ভগবান দর্শন হবে না। কিন্তু মাতঙ্গ ঋষি বলতেন, শবরী, ভক্তি জাত দেখে না, তোর নিষ্ঠা, ভালোবাসা, সেবাই তোকে ঈশ্বরের কাছে পৌঁছে দেবে। একদিন শবরী ভয়ে ভয়ে গুরুর কাছে জানতে চাইলেন, গুরুদেব, আমি কি কখনো ভগবানের দর্শন পাব? গুরু বললেন, তুমি যদি ধৈর্য ও বিশ্বাস নিয়ে অপেক্ষা করো, একদিন স্বয়ং রাম তোমার আশ্রমে আসবেন। এই আশ্বাসে শবরীর জীবন বদলে গেল। প্রতিদিন সকালে উঠে নদীতে স্নান করে তিনি বনে গিয়ে ফল কুড়াতেন। প্রতিটি ফল নিজে মুখে দিয়ে দেখতেন কোনটি মিষ্টি, কোনটি টক। কারণ তিনি চেয়েছিলেন ভগবান রাম যেন সবচেয়ে উৎকৃষ্ট ফল পান। তারপর আশ্রম পরিষ্কার করতেন, ফুল তুলতেন, গুরুর স্মৃতিতে পূজা দিতেন। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু রাম আসেন না। তবুও শবরী বিশ্বাস হারান না। তিনি বলতেন, ভগবান আসবেন, আমার কুঁড়ে ঘরেই আসবেন, আমি প্রস্তুত। অনেকেই শবরীকে নিয়ে হাসি ঠাট্টা করত, এত বছর ভগবানের জন্য অপেক্ষা, কিচ্ছু পাবেন না শবরী। কিন্তু শবরী থেমে থাকতেন না। ধৈর্য ও ভালোবাসা নিয়েই দিন কাটাতেন। রাতে একা বসে চোখ বন্ধ করে ভগবানের নাম জপ করতেন। তার বিশ্বাস ছিল, একদিন তার প্রতীক্ষা সফল হবেই। এইভাবে কেটে গেল বহু বছর। একদিন বহু প্রতীক্ষার পর শ্রীরাম ও লক্ষ্মণ সীতা খুঁজতে খুঁজতে দণ্ডকারণ্যের পথে এলেন। তারা ক্লান্ত, ক্ষুধার্ত। সামনে চোখে পড়ল শবরীর কুঁড়ে ঘর। শবরীর মন আনন্দে ভরে উঠল। তিনি ভাবলেন, এই তো এলেন আমার ভগবান, আমার আশ্রমে। শবরী দৌড়ে গিয়ে রাম ও লক্ষ্মণকে স্বাগত জানালেন। তিনি তাদের পা ধুয়ে দিলেন, আশ্রমে বসালেন। তারপর যত্ন করে সংগ্রহ করা ফলগুলো রামের সামনে তুলে ধরলেন। প্রত্যেকটি ফল তিনি নিজে মুখে দিয়ে আগে ভাগে দেখে নিয়েছিলেন, যাতে রামের জন্যে শুধু মিষ্টি পাকা ফলই দেন। রাম হাস মুখে সেগুলো গ্রহণ করলেন। তিনি জানতেন, শবরীর প্রতিটি ফলেতেই আছে ভালোবাসা, বিশ্বাস আর অন্তরের নিষ্কাম ভক্তি। শবরী কেঁদে কেঁদে বললেন, প্রভু, আমার আশ্রম অপবিত্র, আমি তুচ্ছ, কিন্তু আপনার প্রেমে বিশ্বাস করেই যতটা পারি সেটাই শ্রেষ্ঠ মনে করি। রাম বললেন, শবরী, তোমার এই ভক্তি আসল উপহার। তোমার ভালোবাসা, নিষ্কাম পরিষেবা, ধৈর্য আমার কাছে অমূল্য। আজ আমি পরিপূর্ণ। রাম ও লক্ষ্মণের মুখে আনন্দ আর শবরীর চোখে আনন্দের অশ্রু। এইভাবে শবরীর দীর্ঘ প্রতীক্ষা সফল হয়। ছোট জীবনের ছোট কাজগুলো, যেমন পরিষ্কার রাখা, ভালোবাসা দিয়ে অন্যকে আপ্যায়ন করা, এসবই ঈশ্বর পূজার সমান। শবরীর গল্প আমাদের শেখায়, জীবনে কখনো ধৈর্য হারিয়ে ফেলো না। চোখে দেখা না গেলেও ঈশ্বর, সফলতা বা পরিশ্রমের ফল ঠিকই একদিন আসবে। দরকার কেবল বিশ্বাস নিয়ে পথ চলা। বিশ্বাস রাখো, ছোট কাজও তোমার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, শবরীর এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্টে জানাবেন। পুনরায় দেখা হবে অন্য কোনো সুন্দর গল্প নিয়ে। ধন্যবাদ।